নমস্কার সবাইকে আমার ব্লগে আরও একবার স্বাগত। তো এইখানে আমি নিয়াপুর বসে পড়ছি, এই যে আম কুড়ানি, আর এদিকে আজকে আম দিয়া ম্যাগি মশলা দিয়ে আম দিয়া খাবো। দেখি ট্রাই করে যে ভালো লাগে না নাই, তারপর রিভিউটা দিব যে সত্যি কি ভালো লাগে নাকি আংবাং এমনি কী লাগে। তো তারপর প্রথমেই আমগুলো ভালোভাবে ধুয়ে নিই যাতে করে কষ্ট না থাকে। তো ধুয়ে নেওয়ার পর একটুখানি সাজায় নিই এভাবে। আর এদিকে নিয়ে নিছি বিলাইতি, ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা। আর তারপর এদিকে ম্যাগি মশলাটা ভালোভাবে রাখতেছিলাম যাতে করে ভালো করে দেখা যায়। তারপরে এই আলু চুলানি কী বাবা এটার নাম জানি না, এইটা দিয়ে আমটা ভালোভাবে চুলানি, কিন্তু ভালোভাবে তো চুলতেছিল না, আমার বাকলারও বেশি বেশি করে যাইতেছিল আর সেন্টটা যে এত সুন্দর বেরিয়েছিল। তো তারপরে এখানে আমি ক্যামেরার পিছনে দাও দিয়া কাটটা নিয়েছি চোখ লাগিলা। তো প্রথমে ভাবছিলাম বড় জোনটা আছে ওইটা দিয়ে আমটাও কুড়াবো, কিন্তু বড় বড় পিচ হইতেছিল অনেক। তারপর আমি ডিসাইড করি যে না, ছোটোটা দিয়েই কুড়াবো। তো তারপর এখানে দেখা যাইতেছে কুড়ানির পর আর এইদিকে আম মাখতে বয়া দুর্ভাগ্যক্রমে আঙ্গো কাসন দিয়েছিল না, তো বৌদিগো বাড়িতে একটুখানি চায় নিয়ে আসি। তো এখানে দিয়ে দিলাম লবণ একটুখানি, আর এই যে একটুখানি কাসন দিয়ে দিলাম। তারপর এখানে একটুখানি আমি ম্যাগি মশলা দিয়ে অল্পখানি আম মাইখা নিব, প্রথম খাইতেছি যেহেতু জানি না কেমন লাগবো, তো একটুখানি মাখছি। তো এখানে আমার মাখা টাকা ডান, আর এখানে একটুখানি খাওয়া দেখলাম, হ্যাঁ ভালোই লাগতেছে, কিছু খারাপ লাগে না। তারপর সবাইকে এখান থেকে একটু একটু দিতেছিলাম, আর এন্ডে একটুখানি চিনি অ্যাড করে দিয়েছিলাম, কারণ চিনি ছাড়া তো খাওয়াটা ইম্পসিবল, কারণ টেস্টটাও তো লাগবে না। আর এইদিকে আর রিভিউ দেখা ফুচকা খাওয়া, রিভিউ হাসি হইতেছে ভিডিও এডিট করার সময়। আর জনটা কাসন্ত দিয়ে মাখছিলাম ওইটা ঠিক আছে বলে। তো এইদিকে কাসন্ত একটুখানি কম ছিল, তার জন্য হয়তো একটুখানি খারাপ লাগছে। জনটা ম্যাগি মশলা দিয়ে বানিয়েছিলাম, তোমরা ট্রাই করতে পারো, ট্রাই করে আমরা অবশ্যই জানাইও কিন্তু। তো দ্যাটস ইট, হোপ ইউ লাইক দিস ওয়ান, বাই, টেক কেয়ার।